ভিডিওটির মধ্যে একটি আকর্ষণীয় জিনিস হলো সবাই তো সিকিম ঘুরতে যায়, কিন্তু কমলা বাগানে কয়জন কমলা খেয়েছে। আরেকটা কথা একটু বলে নেই, এই তিনটি ভিডিও ছিল ফুল নর্থ সিকিমের। আপনারা এই তিনটি ভিডিওতে যা যা দেখেছেন, অর্থাৎ গাড়ি, গাইড, হোটেল, খাওয়া দাওয়া সব মিলিয়ে আমাদের পার পার্সন খরচ হয়েছে মাত্র 3,500 টাকা। আসসালামু আলাইকুম, আই এম হাইমব্রো। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা লাচুং থেকে কিভাবে গ্যাংটকে যাই এবং গ্যাংটকে যেতে যেতে কোথায় কোথায় সাইট সিন করি। তো চলুন ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ভিডিওটির মধ্যে একটি আকর্ষণীয় জিনিস হলো সবাই তো সিকিম ঘুরতে যায়, কিন্তু কমলা বাগানে কয়জন কমলা খেয়েছেন। তো চলুন আজকে দেখাবো আমরা কিভাবে আপনারা কমলা বাগানে গিয়ে কমলা খেতে পারেন। দ্বিতীয় দিন সকালবেলা দেখি লাচুংয়ের ওয়েদার কেমন। দেখতে পাচ্ছেন আপনারা, প্রথম দিন যা স্নোফল হয়েছে কালকে রাতের থেকে অনেক বেশি স্নোফল হয়েছে। বেশি দেখেন গাড়িগুলা, রাস্তাগুলা সব স্নোফলে ঢেকে গিয়েছে। দেখেন গাড়িতে আসছে, এটাও স্নোফলে ঢাকা। আজকে আমাদের লাচুং এর দ্বিতীয় দিন, আমরা আজকে এখন চলে যাব। তো আজকে দেখেন খুব সুন্দর একটা আবহাওয়া, রাতে স্নোফল হয়েছে, অনেক স্নোফল হয়েছে রাত্রেবেলা। এত স্নোফল হয়েছে আসলে রাস্তাঘাট এত খুব ভাঙা ছিল। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে আসলো। আজকের নাস্তায় আছে বিস্কুট আর চা। আমরা নাস্তা করতেছি। বাইরের ওয়েদারটা দেখেই সানি ডে, সূর্য উঠছে, রাতে স্নোফল হয়েছে, দেখেন বরফ, চারপাশে বরফে ঢাকা। দাদা হ্যালো করতু। আমরা হোটেলে আসছি আর কি, একটা প্রবলেম হয়ে গেছে। কালকে অন্ধকার থাকায় আসলে একটা গ্লাস পরে ভেঙে যায়, জন্য আর কি আমরা নিজেরাই বলে গেছি, কোনো প্রবলেম হয়নি। তারাও আমাদের সাথে কোনো বার্গেনিং এ যায়নি, তারা কোনো প্রবলেম হয়নি, সে কারণে তারা অনেক ফ্রেন্ডলি। অনেক এখানে এসে আপনারা অনেক ভালো বিহেভ পাবেন তাদের, আর ধরেন আপনারা যা চাইবেন সাথে সাথেই পাবেন। আমরা এখন লাচুং থেকে বের হয়ে চলে যাচ্ছি। এখন আর কি আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, আমরা এখন চলে যাবো। ইনশাআল্লাহ দেখা হবে গ্যাংটকে গিয়ে। আমাদের আবার লাচুং আসবো ইনশাআল্লাহ। গাড়িতে মাল সামাল সব উঠে গেছে, এখন আমরা গাড়িতে উঠে পড়বো, দেন গ্যাংটক। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে, আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তায় কি কি কোথায় কোথায় সাইট সিন করি তা আপনারা দেখতে পাবেন। আর কাল রাতে অনেক স্নোফল হয়েছে, তাই রাস্তায় এত বরফ। আপনারা রাস্তার স্নো দেখেই বুঝতে পারছেন যে আসলে কালকে কি পরিমাণ রাতে স্নোফল হয়েছে। রাস্তায় অনেক বরফ, তাই জ্যাম লেগে গিয়েছে রাস্তায়। আমরা এখন চলে আসছি অমিতাভ বচ্চন ফলস। কি ভাবছেন এত লম্বা ফলস? এজন্যই এর নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ফলস। আপনারা গাড়ি করে একদম ফলস পর্যন্তই যেতে পারবেন। কেন জানি মনে হচ্ছিল এখানকার রোদের তাপটা অনেক বেশি, আশপাশের সৌন্দর্যটাও অনেক সুন্দর। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। गाने झूम दे नाचोरे झूम दे संग संग चलो रे उड़बो चलो चलो रे उड़बो चलो चलो रे उड़बो चलो चलो रे उड़बो चलो चलो रे। আসলে আমাদের গাইড দাদা এত ফ্রেন্ডলি ছিল যা আসলে বলে প্রকাশ করা যাবে না। আর একটা কথা বলে নিই, আমরা যখন গিয়েছিলাম তার 2 মাস আগেই বন্যায় সিকিমের যে মেন রোড ছিল সেটা অনেক ক্ষয়ক্ষতি হয়, তাই আমরা যাওয়ার সময় গিয়েছিলাম সংকলন টুং হয়ে চুংথাংয়ের দিকে, আর এখন যাব চুংথাং হয়ে মোঙ্গানের দিকে। আপনাদের একটু দেখাই যে 4 অক্টোবর প্রবল সেই জলোচ্ছ্বাসে এখানকার কি অবস্থা হয়েছিল। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার উপর দিয়েই পানি প্রবাহিত হয়, মানুষের ঘরবাড়ি সব ভেঙে গিয়েছিল। দেখেন এখানকার কি অবস্থা হয়েছিল সে সময়, খুব ভয়ানক অবস্থা হয়েছিল। এখানকার ভিউয়ের জন্য আমরা এখানে একটু দাঁড়াই। আগে বলেছিলাম আমরা চুং হয়ে মুঙ্গান দিয়ে যাব, কিন্তু আসলে এখানকার রাস্তা রিপেয়ারের কাজ চলছে, তাই আমরা আগে যে রাস্তা দিয়ে এসেছিলাম আমাদের সেই রাস্তা দিয়েই ব্যাক করতে হবে। আমরা আর কি
এই নর্থ সিকিম থেকে আর কি ব্যাক করতেছি গ্যাংটকের দিকে। তো এখানে যাওয়ার পথে আমাদের এক জায়গায় একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, একটু নাস্তা করবো। এখানে ব্রেকফাস্ট সকালবেলা করা হয়নি, এখানে একটু নাস্তা করবো। তো এখানে এই জায়গাটায় দাঁড়ালাম, জায়গাটা খুব সুন্দর। এর পিছনে পাহাড় ভিউ, পাহাড় ভিউ, এই যে সুন্দর একটা ভিউ। এই যে আমাদের এখানে ম্যাগি তৈরি হচ্ছে আর কি, আমরা এখানে অর্ডার করেছি। তো এখানে মানে রাস্তার পাশেই আপনারা বিভিন্ন রকম দোকান পেয়ে যাবেন, ছোট ছোট দোকান। তারা এখানেই আশপাশেই বসবাস করে, এর মধ্যেই তারা একটা দোকান করেছে, এখানে তারা বিজনেস চালায়। এখানে চিপস, চকলেট, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যা দরকার আপনারা পেয়ে যাবেন। এই যে আমাদের ম্যাগি চলে আসছে। আসলে এরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাই অন্যরকম। আমরা ম্যাগি খাওয়া শেষ করে আবার যাত্রা শুরু করলাম। এই রিভারটাও অনেক সুন্দর, এই রিভারটাও আপনাদের একটু দেখাই। আমরা এখন নেক্সট ডে যেই প্লেসে চলে গেলাম সেটা দেখি। আমরা এখন চলে আসছি সংকলন। তো এখানে একটা কমলার বাগান আছে, এই দেখেন গাছের মধ্যে কমলা ধরে আছে, একটা কমলার বাগান আর কি। এই দেখেন, আসলে বাংলাদেশে আমরা এমন কমলা বাগান দেখতে পাই না, তাই আমাদের কৌতূহলটা একটু বেশি ছিল। গাইড দাদা আমাদের কাছ থেকে এখানে নিয়ে আসছে, নাহলে আসলে আমরা আসতে পারতাম না। আসলে আমাদের গাইড দাদা আগেই বলে দিয়েছিল যে এই কমলা বাগানে এসে আসলে কোনো ধরনের ঢিলাঢিলি করা যাবে না, অর্থাৎ আসলে কমলা পাড়ার জন্য কোনো রকম চেষ্টা করা যাবে না, কিন্তু খালি চোখে দেখে যেতে পারবেন। আসলে গাছ থেকে পেরে কমলা খাওয়া যাবে না, আমরা নিচ থেকে পাইছি একটা কমলা, সেটাই আর কি খাচ্ছি। নিচে পড়লো এটা নিয়ে খাওয়া নিচে যাবে, পড়লে এটা ওটা নিয়ে খাওয়া যায়, ওটা রাইট আছে, কিন্তু গাছ থেকে ছিঁড়ে খাওয়া যাবে না। এই যে তাসিন আসার পরেই কমলা টোকানো শুরু করে দিছে, সে আমাদের মানে কমলা খাওয়ালো। এখন আর কি আরেকটা পাইছে কুড়ায়, সেটাও আর কি আমরা খাবো, দেখি টেস্ট করব কেমন। খুব মিষ্টি। আসলে আমরা যে কমলাগুলো খেয়েছি সেগুলো খুব বেশি পেকে নিচে পড়ে যায়। কমলাগুলো এত মজা ছিল যা বাংলাদেশে পাওয়া যায় না। ড্রাইভার এবং গাইড ম্যানেজ করতে পারলে আপনি কমলা বাগানটি খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। কমলা খেয়ে ভালো লাগায় আমরা রাস্তার পাশ থেকে আরও কিছু কমলা কিনে নিলাম। কি ভাবছেন কত টাকা? মাত্র 80 রুপি। এক বান্ডিলে 16 পিস কমলা থাকে। আপনারা সিকিমে এসে আর কিছু ট্রাই করেন আর না করেন, এই কমলা অবশ্যই টেস্ট করবেন। রাস্তায় যেতে যেতে শত শত কমলার দোকান পেয়ে যাবেন। আমাদের আর কি দুপুরের লাঞ্চের ব্রেক দেওয়া হলো সেই আগের হোটেলে। আমরা দুপুরে লাঞ্চ করবো আজকে এখানে। সেদিন বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নেই, আজকের ওয়েদার খুব ভালো। আমরা এই যে এই হোটেলটাতে লাঞ্চ করবো। আজকে আমাদের খাবারে আছে ভাজি, ভাত, ডাল, ডিম, এই যে রুই ফিশ দিছে। লাঞ্চ করা শেষ করে আবারও যাত্রা শুরু করলাম। এখন আর আমাদের কোনো ভিউ পয়েন্ট নেই, দেখা হচ্ছে গ্যাংটক দিয়ে। আমরা পার্ক রেস্টুরেন্ট চলে আসছি, আমাদের নর্থ সিকিম ট্যুর এখানেই শেষ হচ্ছে। তো আমাদের ট্যুর গাইড, তারপরে ড্রাইভার সবাই অনেক সময় ছিল, বলে বোঝানো যাবে না। আমরা যেভাবে চলতে চেয়েছি তারা সেভাবেই আমাদের দিয়েছে। ওভারঅল ট্যুর অনেক ভালো ছিল। कांग्रेचुलेसन आपका नॉर्थ सिक्किम का त्रिपुरा का टूर सक्सेस हुआ। कांग्रेचुलेसन। और ये आपको मेमोरी सर्टिफिकेट के लिए ये पीस का सिंबल है। আসলে ট্রাভেল এজেন্সি থেকে আমাদের ট্যুর শেষে আমাদের ওয়েলকাম জানানো হয়। আসলে ইন্ডিয়াতে কাউকে ওয়েলকাম জানালে এভাবে সাদা মাফলার দিয়ে ওয়েলকাম জানানো হয়। আমরা বার্জার স্ট্যান্ড থেকে দুটি ট্যাক্সি নিয়ে নিলাম, ট্যাক্সি নিয়ে আমরা এমজি মার্কেট দিকে যাচ্ছি, সেখানে আমরা হোটেল নিব, নরফেল গেস্ট হাউস। এই হোটেলটা আমরা নিছি, এটা হলো গ্যাংটকের একটু শেষের দিকে, এই যে এমজি মার্গের মধ্যেই। এই যে এই রুমটা আমরা নিলাম, এই রুমের মধ্যে এই যে 3 জন থাকবো, বেড আছে, টিভি আছে, এই একটা ড্রেসিং টেবিল, এটা হলো ওয়াশরুম, এটা হলো 102 নম্বর রুম। এখানে ওই যে এমজি মার্গের সাথে রুম, এখানেও এই যে একটা ডাবল বেড আছে, আলমারি আছে, টিভি আছে, একটা ড্রেসিং টেবিল, সোফা। এই যে এমজি মার্গের সাথেই এই যে এমজি মার্গ। আমাদের এই 2 রুম ধরেছে 1500 টাকা।
আমরা সেই রাতে এমজি মার্ট ঘুরেছি, কিছু শপিং করেছি, কাল সকালে চলে যেতে হবে, তাই মনটাও একটু খারাপ ছিল। আমরা আজকে রাতের খাবারে চলে আসলাম আসলাম বিরিয়ানি হাউসে। আমাদের আজকের খাবারে ছিল বিফ বিরিয়ানি। এখানকার বিরিয়ানির সাথে ছিল 4 পিস গোস্ত, মোটামুটি বড় সাইজের ছিল। আমরা হাফ নিয়েছিলাম, প্রাইস ছিল 120 টাকা করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ এমজি মার্কে ঘোরাঘুরি করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে দেখবেন আমরা কিভাবে গ্যাংটক থেকে শিলিগুড়ি যাই এবং আমাদের সাথে রাস্তায় কি কি হয়েছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে। এর জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন। কথা দিচ্ছি আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। আমি আই এম হামিম ব্রো। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আই এম হামিম ব্রো পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।